নির্বাচন করা হতো, মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন সুন্দর হয়ে যেত। আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন? মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ানাজ্জালনা আলাইকা আল কিতাব, তোমার উপরে নবী এমন একটি কিতাব নাজিল করেছি, তোমার উপরে এমন একটি কিতাব নাজিল করেছি যেই কিতাবটা হলো তিবিয়ানাল লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান। আপনার ব্যক্তিগত জীবনের জন্য কি প্রয়োজন, আপনার পারিবারিক জীবনের জন্য কি প্রয়োজন, আপনার সমাজ কিভাবে পরিচালনা করবেন, আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, আন্তর্জাতিক অঙ্গনে আপনার অবস্থান কেমন হতে হবে, এই সব বিষয়ে সুস্পষ্ট বর্ণনা রয়েছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে। কিন্তু সেই কোরআনকে আমরা সংবিধান হিসেবে মানি না, সেই কোরআনকে আমরা রাষ্ট্র থেকে, সংবিধান হওয়ার থেকে, সংসদ থেকে প্রত্যাখ্যান করেছি। সেই জন্যই তো আজকে বাংলাদেশের মুসলমানের এই অধঃপতন, বাংলাদেশের মুসলমানের এই দুর্বলতা। সম্মানিত হাজিরিন, সেজন্য আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আগামীর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। রাষ্ট্র চাই, সেখানে থাকবে কোরআন, সেখানের সংবিধান হবে আল কোরআন। কোনো মন্ত্রতন্ত্র, কারো বানানো সংবিধানের দ্বারাই রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র, মুসলমানের রাষ্ট্র পরিচালিত হতে পারে না। মুসলমানের রাষ্ট্র পরিচালিত হবে মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। এটাই যারা মানতে পারে না, তাদের নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো যথার্থতা নেই। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে ফলো করি না, ব্যক্তিগত জীবনে ইসলামকে ফলো করি না, ব্যক্তিগত জীবনে ইসলামকে মানি না। দাড়ি রাখতে আমার লজ্জা লাগে, মাথায় টুপি পরতে আমার লজ্জা লাগে, আমি মসজিদে যেতে পারি না, আমি খোদাদ্রোহী নেতার পিছনে দৌড়াই, গান বাজনার যেই আয়োজন হয় সেখানে আমার উপস্থিতি হয়। কয়েকদিন আগে রামথে স্টেডিয়ামে বিজয় মেলার যে উৎসব হয়েছে, বিজয় মেলা, মুক্তিযুদ্ধের বিজয় উৎসব, তার মানে কি উলঙ্গ নারী নাচবে, গান করবে, দেহ প্রদর্শন করবে, গান বাজনা করবে? এটা কি বিজয়ের উৎসব হতে পারে কোনো মুসলমানের? এটা কোনো মুসলমানের বিজয়ের উৎসব হতে পারে না। মুসলমান যখন বিজয় লাভ করে তখন আল্লাহর শুকরিয়া আদায় করে, গান বাজনা পরিত্যাগ করে। আজকে কেমন মুসলমান ওই বিজয় উৎসব নাম করে সেখানে গান বাজনা আর উলঙ্গ নারীদের নাচ গান, যৌন উন্মাদনায় সেখানে আমরা পাগল হয়ে গেছিলাম। আমরা শুনেছি রাত 12টার সময়ও অসংখ্য বুরকা পরিহিত মা ও বোনেরা সেখানে হাজির হয়েছিল ওই বিজয় উৎসবে, গান দেখার জন্য, নাচ দেখার জন্য। আমাদের তরুণ যুবক তারা সেখানে উপস্থিত হয়েছিল। দুঃখের সাথে বলতে চাই, এদের কি পরিচয় মুসলমান নয়? তারা কি আমাদের সন্তান নয়? তারা কি মুসলমান নয়? মুসলমান। মুসলমান হয়ে যদি ওই গান বাজনাই তার একমাত্র ভালোবাসার জায়গা হয়, ভালো লাগে। ফজরের নামাজ ভালো লাগে না। এই পরিচয় দেওয়া ভণ্ডামি ছাড়া আর কিছুই না। এই পরিচয় আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই পরিচয় আপনার কিছুই দিবে না, শুধু পরিচয়। ঈদুল আজহা আসলে কুরবানি করে গোশত খায়,
শবে বরাত, শবে কদর আমরা ভালো করে গোস্ত আর পিঠা খাই, এতটুকুই মুসলমান। সম্মানিত হাজিরিন, আমাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই, ব্যক্তিগত জীবনে আমরা মুসলমান নই, পরিচয়দারী মুসলমান। পারিবারিক জীবনেও মুসলমান আমরা নই। আমাদের পরিবারের মধ্যে ইসলাম নাই, আমাদের পুরো পরিবার ইসলাম নাই। অসংখ্য পরিবার রাত 12টার সময় ঘুমায়, সারা রাত গান বাজনা ফিল্ম এগুলো দেখে, এবং সকাল 10টায় ঘুম থেকে ওঠে কিংবা 9টায় ঘুম থেকে ওঠে, ফজরের নামাজ আদায় করে না। আমরা এ হলো মুসলমান পরিবারের অবস্থা। মুসলমান পরিবার, নারীরা পর্দা করে না, মুসলমানের নারীরা পর্দা করে না, আমাদের স্ত্রীরা পর্দা করে না, আমাদের মেয়েরা পর্দা করে না। মুসলমানের পরিবার, নারীরা পর্দা করে না। আমাদের সন্তানদেরকে আমরা এভাবে গড়ে তুলছি। এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন নুরানি মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় সন্তানদেরকে দেওয়া হচ্ছে। অনেকে সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে না, তাদের জন্য দুঃখ হয়। ওই সন্তানকে পবিত্র কোরআন শিক্ষা দিচ্ছে না সহি শুদ্ধভাবে, রাসূলের হাদিস শিক্ষা দিচ্ছে না, সে একদিন নাস্তিকে পরিণত হবে। সম্মানিত হাজিরিন, আমাদের পরিবারের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। আমার স্ত্রী পর্দা করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা স্ত্রী সে খোঁজ রাখে না। নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, স্ত্রীর খোঁজ রাখবো কি করে? নিজের প্রাপ্তবয়স্কা মেয়ে পর্দা করে না, আমি কিছুই বলি না, একেই বলা হয় মুসলিম পরিবার। এটা কখনো মুসলিম পরিবার হতে পারে না। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সামাজিক জীবনে আমরা ইসলামকে ফলো করি না। সমাজের নেতা কাকে বানাই? সৎকর, ঘোষকর, নারী লোভী, ভণ্ড, প্রতারক, এই ধরনের মানুষদেরকে সমাজের নেতা বানায়। অনেক অঞ্চলে আছে মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, জুমার নামাজেও আসে না, এমন মানুষকে নেতা বানায়। হায় হায়, 5 ওয়াক্ত মসজিদে আসে না, একদিন এসে মসজিদে সে বাদবরি করে, এদেরকেই তো নেতা বানায়। সমাজের মধ্যে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা মাদক দ্রব্য সেবন করে, তাদের প্রতি কোনো ঘৃণা আমাদের নাই। সামাজিকভাবে এগুলো বয়কট করা দরকার ছিল। আজকে আমরা সমাজের মধ্যে সুদকে উৎসাহিত করছি। এমন কোন পরিবার পাবেন না যেখানে সুদের কারবার নাই। কি হয়েছে মুসলমানদের? এমন কোন পরিবার পাবেন না সুদের কারবার নাই। ইল্লা মাশাআল্লাহ কয়েকটি পরিবার পাবেন। অধিকাংশ পরিবার, মুসলমানদের পরিবার সুদে নিমজ্জিত, সুদ খায় কিংবা সুদ দেয়। এ হলো মুসলমান পরিবারের অবস্থা। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি। যারা সুদ খায় তাদের উপরে আল্লাহর লানত, যারা সুদ দেয় তার উপরেও আল্লাহর লানত, যে সুদের কাগজ লিখে তার উপরেও আল্লাহর লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপরেও আল্লাহর লানত।
ওই লানত প্রাপ্ত পরিবারগুলোই আজকে আমরা মুসলমান পরিচয় দেই। সম্মানিত হাজরিন, সুদ মারাত্মক একটা গুনার নাম হলো সুদ। ইসলামের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের গুনাহের মধ্যে একটি মারাত্মক ধরনের গুনার নাম হলো সুদ। সুদের ব্যাপারে কোরআন যখন নাজিল হচ্ছিল, সুদ চালু ছিল। সেই সুদ যখন চালু ছিল, যখন ইসলাম থেকে সুদ নিষিদ্ধ করা হলো, তখন কাফেরদের, যারা ইসলামকে মানে না, তাদের একটা যুক্তি ছিল। সেই যুক্তিটা কি? সেই যুক্তিটাই আজকের সুদখোর মুসলমানরাই একই যুক্তি দেয়। যেই যুক্তি কাফেররা দিয়েছিল, যেই যুক্তি কোরআন অস্বীকারীরা দিয়েছিল, একই যুক্তি আজকের সুদখোরেরা দেয়। যুক্তিটা কি? যুক্তিটা হলো, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেন আমরা সুদ খাবো না? সুদ এটা তো একটা ব্যবসা। ব্যবসা যেমন লাভ হয়, সুদেও লাভ হয়। টাকা দিয়ে টাকা আসে, ব্যবসাতেও টাকা দিয়ে টাকা আসে। একই তো, ব্যবসা আর সুদ তো একই। আমরা কেন সুদ খাবো না? এটা তো এক ধরনের একটা ব্যবসা। এই কথাটা সব কাফেররা বলেছিল। আল্লাহ পাক সাথে সাথে প্রত্যাখ্যান করলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে করেছি হালাল। সুতরাং যারা বলবে সুদ ব্যবসার মতো,